আজকে আমি গুড়ি পাড়োয়া স্পেশাল পুরনপোলি আর আমটি বানাবো। গুড়ি পাড়োয়া তো বিশেষ মাহাত্ম্য আছে, সবাই আপনারা জানেনও হয়তো, যে এই দিন ব্রহ্মা পুরাণ মতে পৃথিবীর সৃষ্টি করে। তো এই দিনটা একটা বিশেষ দিন। তো মহারাষ্ট্রে এই দিনটাকেই নিউ ইয়ার হিসেবে পালন করা হয়। আর যেহেতু আমার হাজব্যান্ড মহারাষ্ট্রিয়ান, তো আমিও বাড়িতে করি। আর পুরানপুরি সাধারণত কোনো স্পেশাল অকেশনেই বানানো হয়। চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। পুরির পুরটা বানানোর জন্য ভেতরে যে স্টাফিংটা হবে তার জন্য 2 বাটি ছোলার ডালকে আমি খুব ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। 2 বাটির সঙ্গে কিন্তু 4 থেকে 5 বাটি আমি জল দেবো। জলটা একটু বেশি করে দেবো। কেন দিলাম জলটা বেশি পরে আমি দেখাবো, কিন্তু নুন টুন কিচ্ছু এর মধ্যে দেবো না, এটা শুধুই সেদ্ধ। অন্য বার্নারে চাপিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে। কিন্তু এটার আমি আটাটা প্রিপেয়ার করছি। এখানে আমি 1 বাটি আটা আর 1 বাটি একটু ময়দা দিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, এটা কালারের জন্য দিলাম। আর একটুখানি 1 চামচ রিফাইন্ড অয়েল, না দিলেও হয়, একটু খাস্তা হবে বলে আমি দিলাম। আর একটু নুন দিয়ে এই আটাটাকে ক্রাম্বল করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু খুব একটা শক্ত হবে না আর খুব একটা নরমও হবে না। আমি দেখাচ্ছি কিরকম হবে। দেখুন আটার টেক্সচারটা এরকম হতে হবে, সফট টু মিডিয়াম সফট একটা ডোতে পরিণত করে নিয়ে একটু রেস্টে থাক। আর ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি হাতে করে ম্যাশ করে একটু দেখাচ্ছি, ঠিক এইরকম হতে হবে সেদ্ধটা। এই হাতাতেই একটু জাস্ট চামচ দিয়ে একটুখানি নেড়ে নিয়ে তারপরে জলটা ছেঁকে নিচ্ছি। এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা দিয়েই তৈরি হবে আমটি। এই জলটাকে সাইডে ছড়িয়ে রাখছি। আর এখানে আমি একটা থালাতে ওই যে ডালটা ছেঁকে নেওয়া, সেই ছেঁকে নেওয়া ডালটাকে একটা বাটির সাহায্যে এইভাবে মোলায়েম করে নিচ্ছি। মানে এটা যেন দানা দানা না থাকে, এটা গরম অবস্থাতেই কিন্তু করতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে এই ডালটা দিয়ে, আচ্ছা ট্র্যাডিশনাল রেসিপিতে এতে কিন্তু ঘি টি কিছু দেয় না, এমনি শুকনো অবস্থাতেই এটা করে। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি গুড়। আমি এখানে ঢেলা গুড় ইউজ করছি, আপনারা যে কোনো গুড়, আখের গুঁড়ো দিতে পারেন। গরম হওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এটা আস্তে আস্তে একটু লিকুইড হয়ে যাচ্ছে, কিন্তু একটুক্ষণ নাড়ার পরে দেখবেন এটা আস্তে আস্তে ঘনও হতে শুরু করেছে। আমি এটা বেশ 7-8 মিনিট হয়ে গেল নাড়ছি, দেখুন ঘন হয়ে এসেছে, মানে হালুয়ার মতন হয়ে এসেছে। এবার এতে একটু এলাচের গুঁড়ো আর একটু নাটমেগ বা জায়ফল, এখানে একটু গ্রেটারে করে গ্রেট করে একটু জায়ফল আমি দিয়ে, জায়ফলটা কিন্তু খুব কম পরিমাণে দেবেন, অল্প একটু দেবেন। আবার এটা একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আমি দেখাচ্ছি কিভাবে বুঝবেন যে এটা হয়ে গেছে। এই দেখুন হাতাটা যখন দেখবেন এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে এর মধ্যে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে, পুরটা ঠান্ডাও হয়ে গেছে। আর আমি এখানে ওই আটাটার থেকে ছোট ছোট এরম সাইজের লই কেটে নিয়েছি। এবার লইয়ের মধ্যে ওই পুরের থেকেই কিছুটা অংশ নিয়ে এর ভেতরে ভরে দেবো, মানে একটা বেশ লাড্ডু সাইজের একটা পাকিয়ে নেবেন, নিয়ে এইভাবে বাটির মতন করে যেরকম আমরা কচুরির পুর ভরি সেই রকমভাবে এর মধ্যে দিয়ে দেবেন। স্টাফিংটা করবেন, সেই স্টাফিংয়ের গোলাটা একটু যেন বড় হয়, এইভাবে মুড়ে দেবেন। দিয়ে জাস্ট মুখটা বন্ধ করে যেরকমভাবে ঠিক কচুরি পুর ভরে সেইভাবেই এইভাবে এবার বেলে নেবেন। একটু হালকা আটা কিংবা ময়দা কিংবা চালের গুঁড়ি দিয়েও বেলতে পারেন। খুব ভালোভাবে আস্তে আস্তে গোল করে বেলে নেবেন। বেলাটা একটু চেষ্টা করবেন যেন খুব হালকা হাতে বেলার, না হলে পুরটা বেরিয়ে যেতে পারে। এই যে আমি বেলে নিয়েছি। আমি এইভাবে সব কটা যে কটা বানাবো এখন সেই কটাকে বেলে নিচ্ছি, বেলে নিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি। 2-3টে বেলে নিয়েছি। এবারে এই একটা একটা করে এইভাবে খুব ভালোভাবে যেরকম পরোটা সেঁকে ঠিক সেই রকমভাবেই সেঁকবেন। কিন্তু ট্র্যাডিশনাল রেসিপি যেহেতু, সেজন্য আমি আজকে ঘি দিয়ে সেঁকছি, মানে ভাজছি। আর যদি আপনারা ঘি না খান সেক্ষেত্রে আপনারা যে কোনো তেল যেটা আপনারা খান সেই তেলেও ভাজতে পারেন। আচ্ছা অল্প অল্প করে ঘি ছড়িয়ে দিচ্ছি। আর দুটো পিঠকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে বেশ একটু লাল লাল করে ভাজবেন, তাহলে খাবার সময় ভালো লাগবে। আর মহারাষ্ট্রে ওরা খুব পাতলা করে বানায়, আমি অতটা পাতলা হয়তো বানাতে পারলাম না, কিন্তু আমি চেষ্টা করেছি।
আমার দুটো ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি চলে যাচ্ছি আমটির প্রিপারেশানে। আমটির জন্য কড়াই এখানে আমি 3 থেকে 4টে রসুন দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে দিয়েছি আধখানা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু অপশনাল, সবাই পেঁয়াজ দেয় না, আমি দিই, খুব ভালো লাগে খেতে। একটু দেবেন, দিয়ে দেখবেন দারুণ লাগে। এটাকে না অল্প একটুখানি তেল দিয়ে জাস্ট একটু ড্রাই রোস্ট করার মতন ভেজে নিতে হবে, একটু হালকা বাদামি রং হবে, আর তারপরে এটাকে নামিয়ে নেবেন। আচ্ছা, সেম প্যানেই এখানে আমি 2 চামচ দিলাম গোটা ধনে, 1 চামচ দিলাম গোটা জিরে, আর এটা হচ্ছে বড় এলাচ 1 টুকরো, একটাই দেবেন, আর 2টো ছোট এলাচ দিয়েছি, আর দিচ্ছি এখানে 2টো লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ড্রাই নারকোল। বাজারে দেখবেন অনেক সময় কিনতে পাওয়া যায়, সেই আমি তো এটা বাড়িতেই তৈরি করে রেখেছি নারকোলটাকে শুকিয়ে। এই ড্রাই নারকোল লাগবে 1/2 কাপ মতো, আর লাগবে 6 থেকে 7টা গোলমরিচ। এইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তেল দেবেন না কিন্তু, এমনি ভাজা হবে, ড্রাই রোস্ট হবে এটা, আর এটা গোল্ডেন ব্রাউন হবে কালারটা। আচ্ছা হ্যাঁ, বলতে ভুলে গেছি, একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম। আর এই ভাজা যখন হয়ে যাবে, গ্যাসটা অফ করে দিয়ে তারপরে 1 চামচ পোস্ত বা পপি সিড দিয়ে দেবেন। ওই ফ্রাই প্যানের গরমে যেটুকুনি ভাজা হবে, ব্যাস হয়ে গেছে এটা। এবার এটাকে আমি মিক্সিং জারে নিয়ে পিষে নেব। এই যে নিয়ে নিয়েছি, এর সঙ্গে ওই যে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। ওটাকে সবগুলো একসঙ্গে নিয়ে একটা ফাইন পেস্ট বানাতে হবে। সাদা তেলে রান্নাটা করছি, আপনারা যে কোনো তেলে করতে পারেন। এর মধ্যে তেল গরম হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোটা জিরে, আর 1/2 চা চামচ মতো সর্ষে, আর 6 থেকে 7টা কারি পাতা দিচ্ছি। আর দেবো এর মধ্যে 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর যেন খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। এবার যে মশলাটা পিষে রেখেছিলাম, সেই বাটা মশলাটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এই যে মশলাটা আমি এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি। মশলা মিশিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে ভাজতে হবে, অল্প আঁচে ভাজবেন যেন পুড়ে না যায় মশলা কোনোভাবে। একটু জল দিয়েও ভাজতে পারেন। আচ্ছা, এটাকে কিন্তু কম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় মশলাটা। যখন দেখবেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন যে আপনার ভাজা হয়ে গেছে। আমি এবার এতে একটু আন্দাজ মতন নুন মিশিয়ে দিচ্ছি। আর একটা জিনিস এতে লাগবে, সেটা হচ্ছে তেঁতুলের জল। এই দেখুন, এটা থেকে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, আর ওই যে ডালের জল রেখেছিলাম, সেই ডালের জলটা আমি এবার এতে মিশিয়ে দিলাম। আর তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু টক ঝাল মিষ্টি হয়। এই তেঁতুল গোলাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর একটু মিষ্টি করার জন্য, এটাকে ওই ব্যালেন্স করার জন্য জিনিসটাকে 1 চামচ আমি এতে গুড় দিয়ে দিলাম। একটু ফুটলে এটা একদম রেডি হয়ে যাবে, আর এতে কিছুই মেশাবো না। এটা একটু ফুটুক, আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে না, তেলটা আস্তে আস্তে ওপরে চলে আসবে। এই যে ব্যাস, এবার এটাকে বন্ধ করে দিচ্ছি, আর এটাকে পরিবেশন করব। চলুন, আমার এই পুরানপুরি রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা একদমই অন্য ধরনের একটু রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। প্লিজ পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। And those who are watching from Maharashtra, please comment me. And very happy Gudi Padwa to you and your family. সবাই খুব 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 ভালো থাকবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।